আসসালামু আলাইকুম। এই বটবটি ভাজিটি এভাবে খেতে ভীষণ মজা। অসম্ভব লোভনীয় ও আকর্ষণীয় একটি ভাজি। দেখলেই আমার জিভে পানি চলে আসে। আমি এরকম গরম, গরম ভাতের সঙ্গে এরকম ভাজি হলে আমার আর কিচ্ছু চাই না। অসম্ভব পছন্দের আমার একটা ভাজি। তো চলুন ঝটপট তৈরি করে নিচ্ছি আমার আজকের ভাজি। এখানে নিয়েছি সামান্য পরিমাণে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে নিব সামান্য পরিমাণে লবণ, হলুদ পরিমাণ মতো নিতে হবে। তারপর এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি বরবটি এবং আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেটা ভালোভাবে ঢেলে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বটবটি আসলে অনেক রকমভাবে আমরা খেয়ে থাকি, তবে এরকম ভাজিটা আমার খুব বেশি পছন্দ। এজন্য আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। যদি না খান তাহলে তো বুঝতে পারবেন না। অবশ্যই খেয়ে দেখবেন। অনেক, অনেক মজাদার। গরম, গরম ভাতের সাথে এরকম ভাজি হলে আসলে আর কিচ্ছু লাগবে না। আমি তো আমার যেটা ভালো লাগে আমি সেটা একটা দিয়ে অনেক বেশি পরিমাণে ভাত খেতে পারি। আমি যেদিন এটা রান্না করি সেদিন আমার অনেক বেশি খিদে পেয়ে যায়। অনেক, অনেক মজাদার একটি খাবার। আমার বটবটি এমনি থেকেই অনেক পছন্দের। ভর্তা, ভাজি যেটা বলেন অনেক বেশি ভালো লাগে। এখানে আমি তারপর ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে আবার ভেজে নেব। চেক করতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি মাছ মাংসের থেকে ভাজি, ভর্তা এগুলো বেশি পছন্দ করি। শাকসবজি আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় মাছ মাংসর থেকে শাকসবজিতে তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায় এবং শাকসবজি যে পুষ্টি থাকে সেগুলো মাছ মাংসের মধ্যেও পাওয়া যায় না। যে শাকসবজি নিয়মিত খাওয়া উচিত, সপ্তাহে ২-৩ বার হলেও খাওয়া উচিত। মাছ মাংস তো আমরা সবসময় খেয়ে থাকি, তবে এরকম সবজি সবসময় খেতে পারি না। তবে যারা এভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ। আমরা তো পেট ভরে অনেকেই খাই, কিন্তু তৃপ্তি সহকারে তো সব কিছু খেতে পারি না। আপনারা যদি এভাবে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। বাসার সবাই আপনাদের অনেক প্রশংসা করবে, কারণ এই ভাজিটা অসম্ভব বেশি মজার। তারপর আমি এখানে চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। বটবটিটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু আরও কিছুক্ষণ ভেজে নেব। বটবটি আসলে আমরা কম বেশি সবাই পছন্দ করি এটি এবং সব সময় পাওয়া যায়। আমার শীতকালটা বেশি পছন্দ, কারণ শীতকালীন সবজিটা অনেক বেশি পছন্দ। নানান রকম সবজি পাওয়া যায়, সিম টিম অনেক কিছু। আমার তো খুব বেশি ভালো লাগে এরকম সবজি। শীতকালে আসলে আমার বেশি অনেক কিছু আইটেম রান্না করা পড়ে, কারণ অনেক বেশি, বেশি আমরা খেতে পারি। কারণ সব সময় সব সবজি পাওয়া যায় না। আমি চেক করে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু এবং বটবটিটা। আমি তারপর আবার ভালোভাবে ভেজে নেব। গরম, গরম ভাতের সঙ্গে যে এই ভাজিটা এত মজার, সামনে মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছে করবে না। এটা তৃপ্তি সহকারে খেতে পারা যায়। সবাই বটবটি রান্না করে, কিন্তু সবার রান্নার ধরনটা আলাদা থাকে। কারণ একেকটা জেলা একেক রকম রান্নায়। তবে আমার রান্নাটা বেশি আমার ভালো লাগে। আমার রান্না আমার কাছে অনেক মজাদার। আমার রান্না নিজেরই আমার খুব ভালো লাগে। আমি অনেক তৃপ্তি সহকারে খেতে পারি। আমি রান্না করতে ভীষণ পছন্দ করি এবং খেতেও ভালোবাসি। আমার হাসব্যান্ডও অনেক বেশি পছন্দ করে আমার রান্না। তবে বরবটি ভাজি তো তার অনেক বেশি পছন্দ। আমার বাসার সবারই অনেক পছন্দ। অবশ্যই আপনারা এটা তৈরি করে দেখবেন।